Morning, everybody. চার্টে চলে আসি। এটা ব্যাংক নিফটির চার্ট, এটা নিফটির চার্ট, এটা সেন্সেক্সের চার্ট। তো তিনটে চার্ট মোটামুটি একই রকম। তো ব্যাংক নিফটির চার্টে চলে আসি। ব্যাংক নিফটির চার্টে কি হলো, এই ফল করলো। ফল করার পরে একটা মার্কেট উপরের দিকে যাওয়ার চেষ্টা করেছিল। মার্কেট উপরের দিকে যাওয়ার চেষ্টা করেছিল, তো ডেফিনেটলি এখানে বাইয়ার আসছে। তো এই ফলে এই সব বাইয়ারদের বের করে দিয়েছে। যত বায়ার ছিল এখানে সাপোর্ট নিয়ে যারা বাই করছিল সবাইকে বের করে দিয়েছে। তাহলে এখানে কি হলো, কমপ্লিট বায়ার বের হয়ে গেল। এখানে শুধু পড়ে থাকে কারা, সেলার। মার্কেট হচ্ছে শুধু সেলার পড়ে থাকে। তাহলে কি হলো, এখান থেকে এই কমপ্লিট বায়াররা উপরে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, পারেনি। এই কমপ্লিট সেলিং, এখানে সেলার পড়ে আছে। তো এই সেলার পড়ে আছে। এখন যদি মার্কেট মার্কেট যদি এখানে ফ্ল্যাট বা এখানে ওপেনিং দেয়, তাহলে আসবে কারা? মার্কেট যেহেতু কয়েকদিন থেকে নিচেই যাচ্ছে, তাহলে এখানে আবার সেলার অ্যাড হবে। তাহলে সেক্ষেত্রে ফ্ল্যাট টু নেগেটিভ ওপেনিং এ একটা আমরা রিট্রেসমেন্ট মুভ পেতে পারি। তো সেই মুভটার জন্য তাহলে এখানে একটু লক্ষ্য করে একটা বাইং পজিশন করলে ভালো হয়। আর যদি মার্কেট ডাইরেক্ট উপরে যাওয়ার চেষ্টা করে, সেক্ষেত্রে কি মার্কেট উপরে যেতে পারবে? না, ডাইরেক্ট উপরে যেতে পারবে না। কারণ হচ্ছে ডাইরেক্ট উপরে যেতে গেলে মার্কেট কোথায় বাধা পাবে? এখানে কিছু ট্র্যাপ বায়ার থাকে। ট্র্যাপ বায়ার, তো ট্র্যাপ বায়ার যারা, তারা হচ্ছে একটা চান্স পাই যাবে যে তাদের পজিশন অ্যাভারেজ করার বা পজিশন কাটার উপরের দিকে গেলে তারা কম লসে পেয়ে। ওই জন্য মার্কেট ডাইরেক্ট উপরে যেতে পারবে না। মার্কেট হচ্ছে এখান থেকে ডাইরেক্ট উপরে যেতে পারবে না, কিন্তু এখানে যদি ডাইরেক্ট নিচে যাওয়ার চেষ্টা করে, যখন এক কাঠা অনেকগুলো সেলার একসাথে অ্যাড হয়ে যাবে, তখন একটা সেলারদের স্টপ লস খাওয়ার জন্য বাইরে মার্কেট একটা উপরে যেতে পারে। আর মার্কেট প্রি ওপেনিং এ নিফটি 34 পয়েন্ট মাইনাস, সেন্সেক্স 99 পয়েন্ট মাইনাস, ব্যাংক নিফটি 160 পয়েন্ট মাইনাস। তার মানে ফ্ল্যাট ফ্ল্যাট তো বলা যাবে না, নেগেটিভ ওপেনিং। ফ্ল্যাট তো নেগেটিভ ওপেনিং। এখন দেখা যাক বাজার খুলুক। বাজার খুললে পরে ক্যান্ডেল দেখে, চার্ট দেখে পজিশন বানানো হবে। মার্কেট কত বড় ক্যান্ডেল ফর্ম করেছে? 694 থেকে 960, তার মানে মোটামুটি 250 পয়েন্টের একটা ক্যান্ডেল। 250 পয়েন্টের ক্যান্ডেল। আর নিফটিও ওপরে ওঠার চেষ্টা করছে, সেন্সেক্সও ওপরে ওঠার চেষ্টা করছে। তো আমরা এখানে একটু অপেক্ষা করি। এখানে মনে হচ্ছে একটা সেল সাইডের পজিশন করলে ভালো হয়, কারণ মার্কেট একটা রেড ক্যান্ডেল দিচ্ছে। তো এখানে আমরা একটা সেল সাইডের পজিশন করে নিচ্ছি। দেখা যাক কি হয়। কি হয় এখানে আমরা কিছুটা লসে। তো দেখছি কি করা যায়, পজিশন বের করে দেবো কিনা ভাবছি। কারণ এখানে মার্কেট হোল্ড করছে মানে উপরের দিকে যাওয়ার ইন্ডিকেশন দিচ্ছে। তো দেখি কি হয়। এখানে আমাদের লস অনেকটা কমেছে, তো দেখছি কি করা যায়। এখানে বায়ার অ্যাক্টিভ। বায়ার হচ্ছে মার্কেটকে উপরে নিয়ে যাওয়ার জন্য খুব চেষ্টা করছে, কিন্তু উপরে সেলার আছে বলে সেলাররা নিচে নামিয়ে দিচ্ছে, মানে ট্র্যাপড বায়ার যারা।
তো এখানে মনে হচ্ছে বেরিয়ে যাওয়াই সব থেকে ভালো, কারণ স্মল লসে আজকের জন্য পজিশনটা ইয়ে হবে। দেখি 2-1 মিনিট অপেক্ষা করি কি করা যায়। তো এখানে আমরা কিছুটা প্রফিটে চলে এসেছি। তো এখানে মোটামুটি একটা প্রফিটে এসেছি। তো এখানে আমরা মোটামুটি যা প্রফিট পেয়েছি এক্সিট করে যাচ্ছি, কারণ চার্টে দেখে খুব একটা সুবিধার মনে হচ্ছে না। চার্ট হয়তো এখানে খুব একটা বায়ার অ্যাক্টিভ, চার্টে যে হচ্ছে এই বায়াররা উপরে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু সেলাররা নিচে নামিয়ে দিল। এখানে আমরা হয়তো প্রফিট খুব একটা বড় হবে না, তো এখানে আমরা এক্সিট করে যাচ্ছি, যেটা পেয়েছি সেটাতেই এক্সিট করে যাচ্ছি। তা আজকের জন্য এটুকুই, কারণ এখানে অপেক্ষা করে লাভ হবে বলে মনে হচ্ছে না। একটা কারণ হচ্ছে এক্স্যাক্টলি এই যে 54,000 রেজিস্ট্যান্স নিয়ে নিচে নামছে, এটা একটা কারণ। আর তারপরে এখানে একটা বাইং ক্যান্ডেল, এত বড় বাইং ক্যান্ডেলের এগেনস্টে আমি এখানে সেল পজিশন করেছি। তো এটা এখানে কি করবে, এই বাইং ক্যান্ডেল যারা করেছে তারাই আবার পয়সা লাগাবে উপরে নিয়ে যাওয়ার জন্য। তারা হয়তো মার্কেটের ভ্যালু জানে। আর তারপরে হচ্ছে এখানে এই এই জায়গায় কি হলো, এখানে সেলার আবার অ্যাগ্রেসিভ ভাবে আসতে শুরু করবে। তো মার্কেট এখান থেকে খুব একটা নিচে নামবে না, হয়তো আর একটু উপরে উঠতে পারে, বা আরেকটা কাজ করতে পারে, এই যে উপরে উঠতে শুরু করেছে, বা সাইড ওয়েজ থাকতে পারে। তো সেই জন্য আমার যেটুকু প্রফিট হয়েছে আমি বেরিয়ে গেলাম, তারপরে অন্য পরের দিন বেটার অপরচুনিটি আসবে সেটার আশা করব, বা দেখা যাক কি হয়। আজকের জন্য এটুকুই।